আল্লাহ বলছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আরে নামাজের জন্য না আসিস, অন্তত তোর লাভের জন্য আয়, আমার সাথে একটু দেখা করে যা। আল্লাহ, তোমার আমাদের সিজদার বড় কি দরকার? না না না, আমার দরকার না। তোরা যদি আসিস, তোরা যখন সিজদায় যাবি, অ্যাকর্ডিং টু সায়েন্স তোদের ব্রেইনের সেলগুলো সব জেগে যাবে। যখন কোনো মানুষ আল্লাহু আকবার করে এইভাবে কানে লতিতে হাত দেয়, অ্যাকর্ডিং টু সায়েন্স এখানে বিদ্যুতায়ন হয়। নাভিতে যখন এসে রাখে, বিজ্ঞান সম্মতভাবে পুরো শরীরের প্রতিটা জায়গায় একটা বৈদ্যুতিক পাওয়ার কাজ করে এবং শরীরের অসংখ্য মরে যাওয়া সেল, ঘুমন্ত সেল জেগে ওঠে। সায়েন্টিফিক্যালি একটা মানুষ সিজদায় যত বেশিক্ষণ থাকবে, তার ব্রেইন তত বেশি ফ্রেশ হতে থাকবে। ব্রেইনকে খুলে ধোয়ার সুযোগ নাই। ব্রেইনকে যদি ধুইতে চান, সিজদা লম্বা করুন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এরপর একটা মানুষ যখন নামাজে যায়, সে যখন উজু শুরু করে, উজু কোভিড-19 জন্য আমরা দেখেছি হেক্সিসল দিছিলাম না। হেক্সিসল তো ভাই কোভিডের জীবাণু মারে, আর উজু তো গুনাহ মেরে ফেলে, গুনাহ। আপনি যখন উজু শুরু করেন, হাতের গুনাহগুলো পানি দিয়ে ঝরে ঝরে পড়ে যায়, মুখের গুনাহগুলো পড়ে যায়, পায়ের গুনাহ, মাথার গুনাহ পড়ে যায়। আপনি যখন মসজিদে প্রবেশ করেন, নিষ্পাপ হয়ে আপনি ঢুকেন। এজন্য ভাইজান, নামাজ নিজের জন্য, আল্লাহর জন্য। আল্লাহর তো দরকার নেই আমাদের সিজদা। আল্লাহকে সিজদা করার অনেকেই আছে। আমি আপনাকে লিখিত দিয়ে যাব, স্ট্যাম্প করে দিতে পারবো, স্ট্যাম্প। আপনি ফজরের 4 রাকাত নামাজ পড়বেন, জোহর পর্যন্ত পৃথিবীর কোনো আগুন আপনাকে পোড়াতে পারবে না। পৃথিবীর কোনো গাড়ি আপনাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলতে পারবে না। লিখে নেন আপনি। আমি বহুবার প্রমাণ পেয়েছি। রিসেন্টলি আপনারা দেখছেন না, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই স্লিপার কোচ ঢাকা। এখানে আদেশ দিচ্ছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলছেন ফাসাব্বিহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। কিভাবে? বিহামদি, আল্লাহর প্রশংসার মাধ্যমে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তাহলে বিজয় উদযাপনের নিয়ম কয়টা? জোরে বলেন কয়টা? একটা হলো ডিজে, জি জি, একটা হলো হিন্দি গান, একটা হলো গোল্লাবাজি। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন না। We have to abandon, we have to desert, we have to leave behind such kind of culture. এটা আমাদের কালচার না। আমরা মুসলমান। তুমি যুবক জানো 2024 has gone, চলে গেছে 2024, আর মাত্র 13 দিন বাকি। আপনি কি জানেন একটা সাল যখন চলে যায়, 3,15,00,000 সেকেন্ড জীবন থেকে চলে যায়? কথা বলেন না, কথা বলেন না। 3,15,00,000 সেকেন্ড আমাদের জীবন থেকে চলে গেছে। 8,700 ঘন্টা চলে গেছে 2024 সূরতে। 52টা জুমা চলে গেছে, লাইলাতুল কদর চলে গেছে, লাইলাতুল বরাত চলে গেছে, মাহে রমজান চলে গেছে। আপনি যদি ওই খারেরা বাজারের মোড়ে গিয়ে সারা রাত মাথা ফাটান, আপনি 2024 জানুয়ারি মাস
আর কোনোদিন ফেরত আনতে পারবেন না। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? পারবেন না। হ্যাঁ, প্রতিদিন চলে যাচ্ছে। জি, এখন আপনি ঘুমে কেন? কি আপনার দায়িত্ব ছিল? অ্যাজ এ মুসলিম আপনাকে ঘুমানোর জন্য বানানো হয় নাই, আপনাকে ইন্টারনেটে রাত কাটিয়ে দেওয়ার জন্য বানানো হয় নাই। আপনি আজকে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে কালচার ধার করলেন কেন? কেন আপনাকে 31st নাইট, কেন আপনাকে ভ্যালেন্টাইন ডে, কেন আপনাকে টিকটক ডে, কেন আপনাকে টেডি ডে, কেন আপনাকে প্রপোজ ডে, কেন আপনাকে বিজয় দিবসের নামে রং তামাশা করতে হবে? আপনার ইসলাম আপনাকে জানিয়েছে উদযাপনের নিয়ম হলো উদযাপন করতে হয় কিভাবে? যে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে এবং আল্লাহর দরবারে তওবা করে। আমাদের রাস্তাগুলোতে আমরা আলেমরা লজ্জায় বের হতে পারি না। আমরা দিনের বেলায়ও বের হতে পারি না, রাতের বেলায় তো মোটেও বের হতে পারি না। কারণ ওই রাতে, আরে হাই হাই হাই, কত বোকা! ওই রাতে ব্যান্ডের গান, কনসার্ট, নাচ, নারী পুরুষ একসাথে ঘর থেকে বের হওয়া, বিকালবেলা পার্কে ঘোরা, নদীর ধারে গিয়ে ফুচকা খাওয়া। নো নো নো, আপনার তো সে রাত কান্না করার রাত। আপনার জীবন থেকে একটা বছর চলে গেছে, আপনি তো সেই রাতে কান্না করবেন যে আল্লাহ, আমি আমার লাইফের একটা বছর আমার শেষ হয়ে গেল। এই এক বছরে অনেক মানুষ ব্যবসা করেছে, কেউ কাপড়ের ব্যবসা, কেউ দোকান দিয়েছে চালের, কেউ ডালের, কেউ গাড়ির, কেউ বিভিন্ন ব্যবসা করেছে। কিন্তু এর ভিতরেও কিছু ব্যবসায়ী এখানে আছে যারা তাহাজ্জুদ পড়ে পড়ে ব্যবসা করেছে, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়েছে, যারা হালাল খেয়েছে, যারা সুদ, ঘুষ, জুলুম, অত্যাচার থেকে দূরে ছিল। 2024 তাদেরই সফল হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু যারা করে নাই, তাদের সফল হয় নাই। তারা লুজার, লুজার, লুজার। এই পৃথিবীর সবচেয়ে বড় লুজার কারা? যারা সময়কে নষ্ট করেছে, যারা সময়কে কাজে লাগাতে পারে নাই। কোরআন বলছে ওয়ালাস, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দিকে আহ্বান করেছে, ওয়া তাওয়াসাউ বিস sabr, ধৈর্যের দিকে আহ্বান করেছে, এরাই তো সফল। জি, চলে গেছে 2024। খবরদার, আমি আমার যুবক ভাইদেরকে 2টা মেসেজ প্রথমে দিয়ে দিলাম। একটা, আর কোনোদিন কোনো বিজয়ের প্রোগ্রামে গান হবে না, আর কোনোদিন কোনো 31st নাইটের প্রোগ্রামে নাচ হবে না। আমার নবী মক্কা বিজয় করেছেন, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ফতে মক্কা, এই একটা ফতে মক্কার ঘটনার ভিতরে অনেক 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 বিশাল লেসন আমাদের জন্য আছে। সবাই একটু দরুদ শরীফ পড়ি। এদেশে যারা হিন্দুরা ছিলেন তাদেরকে একটা মেসেজ দেওয়া হয়েছিল, আমি যেই ধর্মের দাওয়াত দিতে এসেছি সেই ধর্মে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4 ক্যাটাগরি নাই। আমার ধর্মে তুমি রিক্সাওয়ালা হলেও মসজিদে আগে গেলে সামনের কাতারে জায়গা পাবে। তুমি মাটি কাটার কৃষক হলেও তুমি মসজিদের সভাপতির গায়ের সাথে গা লাগাইয়া বসতে পারবে। এটা ইসলাম, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, আমার ধর্মে সতীদাহ প্রথা নাই। স্বামী মারা গেলে স্ত্রীকে ঝাঁপ দিতে হবে আগুনে, সেই সিস্টেম আমার ধর্মে নাই। আমার ধর্মে স্বামী মারা যাওয়ার পরেও বিবির মূল্য কত আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করে পৃথিবীকে দেখিয়েছেন। 25 বছরের একজন যুবক, কেমন যুবক, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর। উনি যদি বলতেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী আসো, আমি বিয়ে করব, পৃথিবীর সমস্ত সুন্দরী নারী ওনার কদমে আসতো। কিন্তু উনি একটা 40-45 বছরের বিধবা নারীকে শাদী করেছেন, যিনি যেমন তেমন নারী নয়, সৈয়দা, তৈয়বা, তাহেরা, জাহেদা, আবেদা, রাকেয়া, সাজেদা, যিনি আমার নবীর জন্য 550 ফুট উপরে পাহাড়ের চূড়ায় ভাতের পুটলি, খাবারের পুটলি নিয়ে উঠে যেতেন। উনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মেসেজ দেওয়া হয়েছিল, আমার ধর্ম ওই ধর্ম, যেই ধর্মে তুমি বড় আমি ছোট, তুমি কালো আমি সাদা, এই বৈষম্য ইসলামে নাই। আমার নবী বিদায় হজের ভাষণে বলে দিয়েছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলাল আজম, লা ফাদলা লি আজামিয়্যিন আলাল আরব, লা ফাদলা লি আসওয়াদা আলাল আবিয়াস, লা ফাদলা লি আবিয়াসা আলাল আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। আমার ধর্মে, আমার ইসলামে সাদার উপর কালোর কোনো ক্ষমতা নাই, কালোর উপর সাদার কোনো ক্ষমতা নাই। আমার ইসলামে আরবদের কোনো ক্ষমতা নাই আজমদের উপরে, আজমদের কোনো ক্ষমতা নাই আরবদের উপরে। একমাত্র নেতা হবে, একমাত্র লিডার হবে যার দিলে আল্লাহর ভয় সবচেয়ে বেশি, সে হবে সবচেয়ে বড় নেতা। ঠিক কিনা কথা জোরে বলে। আজকের সমাজ এমন কেন? আপনারা রাগ করবেন আমার কথাগুলোতে? আমি আবার চলে আসবো, যাচ্ছি একটু এদিক সেদিক। আজকে সমাজটা এমন কেন? কেন আমার যুবক ভাইরা বলছে আই এম মুসলিম, বাট তাদের চুল বলছে তারা মুসলমান নয়, তারা ইহুদিদের মতো চুল কেটেছে। ঠিক কিনা কথা বলেন? তারা বলছে আই এম মুসলিম, বাট তার ফ্যামিলি ডিলিংস, সোশ্যাল ডিলিংস, তার ইকোনমিক্যাল ডিলিংস, তার পলিটিক্যাল ডিলিংস প্রত্যেকটা ইহুদি খ্রিস্টানদের মতো। সে বলছে আই এম মুসলিম, তার জিন্সের প্যান্ট দেখতেছি সেরা ফাটা। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন? সে বলছে আই এম মুসলিম, সে তাকে দেখতেছি আমি রাতের 12টা বাজে ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাদক সেবন করছে। কি ভাই মিলে গেছে নাকি? কি কোন আল্লাহ, আল্লাহ হেদায়েত হয়ে যাক, আমিন জোরে বলেন। আজকে এখান থেকে পাল্টে যাব ইনশাআল্লাহ, জোরে বলেন না। আজকে ধর্মপুরের মানুষ পরিপূর্ণ ধার্মিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আসতেছি আমি। আপনি বলছেন আই এম মুসলিম, আমি মুসলমান, কিন্তু আপনার চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা, চাল চলন সব ইহুদিদের মতো কেন হয়ে গেছে? কেন? কারণ নম্বর 1, 1 নম্বর কারণ হলো, আমার মুরব্বীরা প্লিজ মাপ চেয়ে নিচ্ছি আগে, সমাজের নেতৃত্ব ঠিক করি আমরা টাকা দেখে। সমাজের নেতৃত্ব ঠিক করি আমরা ডানে 20 জন বামে 20 জন থাকলে তাকে। সমাজের নেতৃত্ব ঠিক করতেছি আমরা চেয়ার দেখে না, সমাজের নেতৃত্ব ঠিক করতে হবে যে তাহাজ্জুদ পড়ে তাকে। ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, সে গরিব হোক, সে তার ঘরের চালে পানি পড়ুক, যতদিন এমন ব্যক্তিকে সমাজের লিডার বানাবেন না, ততদিন এই সমাজ ইসলামী সমাজ হবে না। ঠিক কিনা বলেন? পয়েন্ট নম্বর 1, কেন তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষকে সমাজের নেতা বানাতে হবে? কেন? ওয়াই? আমার কাছে প্রশ্ন করেন, বলেন কেন? আরো জোরে বলেন। কারণ হলো আমার কাছে বই আছে, সুন্নতে মুস্তাফা এন্ড জাদিদ সায়েন্স, আমার নবীর সুন্নাহ এবং বিজ্ঞান, 2 খণ্ডের এই বই আমি এনেছি ভারতের দিল্লি শাহী জামে মসজিদের সামনে থেকে, লাইব্রেরি মিঠিয়া মহল, অনেক লাইব্রেরি আছে এখানে, সেখান থেকে
আমার নবীজির প্রত্যেকটা সুন্নাহ নিয়ে গবেষণা করেছে বিজ্ঞানীরা, তার মধ্যে তাহাজ্জুদ নিয়ে গবেষণা হয়েছে। কি নিয়ে? আরো জোরে। তোমরা আসো তো? কেউ মনে মনে কইতেছে হুজুর পাঁচত্বই পড়ি না, তাহাজ্জুদের কথা কইতেছে। কথা বলো। এক জায়গায় নাকি এই আশেপাশেই ঝগড়া হয়েছিল, ওয়ালা দোয়াল্লিন না জোয়াল্লিন, দুই দল। পুলিশ আসছে, কয় আপনি কোন ফাটি, দোয়াল্লিন না জোয়াল্লিন? আমি নামাজই পড়ি না। কয় দোয়াল্লিন আর জোয়াল্লিন তো যারা সূরা ফাতিহা পড়ে তাদের জন্য না। তো আমাদের অবস্থাও এমন, নামাজে আনবো ইনশাআল্লাহ। এটা মসজিদ না? এটা মসজিদ। আগামীকাল থেকে যদি মসজিদে মুসল্লি না বাড়ে, জীবনে আমাকে আর দাওয়াত দেওয়া যাবে ক্লিয়ার। অনেক কষ্ট হয়েছে আমার চট্টগ্রাম থেকে এখানে আসা, বউ বাচ্চা মা বাপ সব রাইকা, কুয়াশার ভিতরে গাড়ি চালানো কঠিন, মাঝে মাঝে আমাকেও ড্রাইভ করতে হয়, লং জার্নি, আবার চলে যেতে হবে। সুতরাং আপনি যদি কালকে থেকে নামাজ মুসল্লি না বাড়ান, তাহলে প্লিজ আর দাওয়াত দিয়েন না। কথা কথা বুঝতে পারছেন নাকি আপনারা? আর দাওয়াত দিবেন না। শোনেন, তাহাজ্জুদ, আমেরিকার একদল গবেষক তাহাজ্জুদ নিয়ে গবেষণা করেছে। বইয়ের নাম হলো সুন্নতে মুস্তাফা এন্ড জাদিদ সায়েন্স, লেখক হলো তারেক মাহমুদ চুইগাত। ওরা বলছে রাতের মাঝখানে ঘুম থেকে উঠে যাওয়া, তুমি ডিস্টার্ব করো সাউন্ডে। রাতে হঠাৎ, ঠিক আছে, ঘুমের মাঝখানে ইন্টারাপ্ট করা, ঘুম ভেঙে দেওয়া, এটাতে কি ফজিলত? তারা একদল মানুষকে ঘুম পাড়িয়ে রেখেছে, আরেক দলকে তাহাজ্জুদের টাইমে ডেকে দিয়েছে। ডেকে তাদেরকে বলছে তুমি নামাজ পড়লে পড়ো, নাহলে কিছু করো। দেখা গেছে যারা তাহাজ্জুদের সময় উঠে গেছে, তাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা অন্যদের চেয়ে 1000 গুণ বেশি, এবং ডিসিশনের অ্যাপ্রোপ্রিয়েট যারা তাহাজ্জুদ পড়বে, ওরা যে সিদ্ধান্ত নেবে এটা নিখুঁত হবে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর তাহাজ্জুদের নামাজ ছিল ফরজ। কি ছিল বলেন না? ফরজ। তো সমাজের নেতৃত্বে যদি তাহাজ্জুদ বান্দা আসে, এমনিতেই একজন জিজ্ঞেস করেছিল, হুজুর আল্লাহর কোনো মোবাইল নাম্বার আছে? আছে ভাই, আছে আছে, আল্লাহর মোবাইল নাম্বার আছে। এই তো ফুলা কই দিছে, 222 রাতের 2টা বাজে, 2 রাকাত নামাজ, 2 ফোঁটা চোখের পানি। এই নাম্বারে কল দিলে কথা হবে। আপনি যদি আমাকে বছরে একবার ফোন দেন, আমি কি আপনাকে চিনব? চিনব না ভাই। কে না কে, আমি আমার পিএসকে দিয়ে দিব। যদি আপনি আমাকে মাসে একবার ফোন দেন, আমি আপনার নাম্বারটা সেভ করব। যদি সপ্তাহে একবার ফোন দেন, আমি কল কেটে ব্যাক করব। ডেলি একবার ফোন দেন, আমি বলবো ফোন রাখ, কোথায় আসোস ক, আমি আইতেছি। দুনিয়াতে এটা বুঝেন, আল্লাহর ক্ষেত্রে বুঝেন না। আপনি কি জানেন এই যে এখানে যারা আমরা আছি, আমাদেরকে যখন আল্লাহ বানাবেন, প্লিজ, আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ফেরেশতারা আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাবো। ফেরেশতারা বলছেন আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কাদেরকে বানাবেন? যারা গিয়ে মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে, তাদেরকে।
নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা এনাফ, আমরা আছি। আপনি আল্লাহর প্রশংসা করার জন্য, আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য, আপনার জিকির করার জন্য আমরা ফেরেশতারা আছি, এদের দরকার নাই। প্লিজ, আল্লাহ কি বলেছেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমি আল্লাহ জানি, এরা এমন করবে না। আল্লাহ আমাদের পক্ষ হয়ে ফেরেশতাদের বিরুদ্ধে গিয়ে বলেছিলেন আমার বান্দা এমন করবে না। তাহলে যখন আপনি মাদক হাতে নেন, যখন আপনার হাতে কোনো মাদক উঠে, আপনি এতটুকু ভাবেন যে আপনার আল্লাহর কুদরতের অন্তরে কি কষ্টটা হয়। যিনি আপনার পক্ষ হয়ে ফেরেশতাদেরকে বলেছিলেন এরা এমন করবে না। আপনি যখন ইয়াবা ট্যাবলেট হাতে নেন, মদের বোতল হাতে নেন, সুদের টাকা হাতে নেন, ঘুষের টাকা হাতে নেন, তখন একবার ভাববেন আপনার রব কত বড় মন করে কুদরতের অন্তরে বলেছিলেন না 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 না, এরা আমার সাথে এমন করবে না। আমি তাদেরকে বড় মোহাব্বত করে বানাচ্ছি, তাদের জন্য এত বড় জান্নাত বানিয়েছি, তাদের জন্য আমি এত নাজ ও নিয়ামত, তারা নিঃশ্বাস ফেলার আগে নেওয়ার ব্যবস্থা করে রাখবো, তারা মাটিতে কদম রাখার আগে জমিনের ব্যবস্থা করে রাখবো, তারা তৃষ্ণা লাগার আগে পানির ব্যবস্থা থাকবে, তাদের ক্ষুধা লাগার আগে খাবারের ব্যবস্থা থাকবে। আপনি মাদক সেবন করার আগে একবার শুধু ভাবিয়েন যে যার দুইটা কিডনি নাই, প্রতিদিন সপ্তাহে 2 বার সমস্ত রক্ত পরিশোধন করতে হয় বের করে, ওই মানুষটার কথা ভাবিয়েন। আল্লাহ আপনাকে কিডনি দিয়ে সুস্থ রেখেছে। আপনি অন্যায়, অবিচার, অত্যাচার, কোরআন সুন্নাহ বিরোধী কাজ করার আগে ভাবিয়েন আপনার 2টা চোখের পাতা। প্রতিদিন আপনার ঘরের দরজা যদি কেউ 10 বার এক মিনিটে খোলা বাঁধা করে, আপনি রেগে যাবেন, কি পাইছস, দরজা নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহর দেওয়া চোখের পাতা আজকে কেউ 60 বছর ধরে খোলা বাঁধা করছে, কেউ 90 বছর ধরে খোলা বাঁধা করছে, কেউ 100 বছর ধরে চোখ খুলছে আর বাঁধতেছে। আমাদের হার্টবিট কারো 90 বছর, 60 বছর, 50 বছর ধরে চলছে। আল্লাহ 1 মিনিটের জন্য বন্ধ করে নাই। কি চেয়েছে আল্লাহ? কি চেয়েছে আল্লাহ? বলছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আরে নামাজের জন্য না আসিস, অন্তত তোর লাভের জন্য আয়, আমার সাথে একটু দেখা করে যা। আল্লাহ তোমার আমাদের সিজদার বড় কি দরকার? না না না, আমার দরকার না। তোরা যদি আসিস, তোরা যখন সিজদায় যাবি, অ্যাকর্ডিং টু সায়েন্স তোদের ব্রেইনের সেলগুলো সব জেগে যাবে। যখন কোনো মানুষ আল্লাহু আকবার করে এইভাবে কানে লতিতে হাত দেয়, অ্যাকর্ডিং টু সায়েন্স এখানে বিদ্যুতায়ন হয়। নাভিতে যখন এসে রাখে, বিজ্ঞান সম্মতভাবে পুরো শরীরের প্রতিটা জায়গায় একটা বৈদ্যুতিক পাওয়ার কাজ করে এবং শরীরের অসংখ্য মরে যাওয়া সেল, ঘুমন্ত সেল জেগে ওঠে। সায়েন্টিফিক্যালি একটা মানুষ সিজদায় যত বেশিক্ষণ থাকবে, তার ব্রেইন তত বেশি ফ্রেশ হতে থাকবে, ফ্রেশ হতে থাকবে। ব্রেইনকে খুলে ধোয়ার সুযোগ নাই। ব্রেইনকে যদি ধুইতে চান, সিজদা লম্বা করুন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এরপর একটা মানুষ যখন নামাজে যায়, সে যখন উজু শুরু করে, উজু কোভিড-19 জন্য আমরা দেখেছি হেক্সিসল দিছিলাম না। হেক্সিসল তো ভাই কোভিডের জীবাণু মারে, আর উজু তো গুনাহ মেরে ফেলে, গুনাহ। আপনি যখন উজু শুরু করেন,
হাতের গোনাগুলো পানি দিয়ে ঝরে ঝরে পড়ে যায়, মুখের গোনাগুলো পড়ে যায়, পায়ের গোনা, মাথার গোনা পড়ে যায়। আপনি যখন মসজিদে প্রবেশ করেন নিষ্পাপ হয়ে আপনি ঢুকেন। এজন্য ভাইজান, নামাজ নিজের জন্য, আল্লাহর জন্য। আল্লাহর তো দরকার নেই আমাদের সিজদা, আল্লাহকে সিজদা করার অনেকেই আছে। আমি আপনাকে লিখিত দিয়ে যাব, স্ট্যাম্প করে দিতে পারবো, স্ট্যাম্প। আপনি ফজরের 4 রাকাত নামাজ পড়বেন, জোহর পর্যন্ত পৃথিবীর কোনো আগুন আপনাকে পোড়াতে পারবে না, পৃথিবীর কোনো গাড়ি আপনাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলতে পারবে না। লিখে নেন আপনি, আমি বহুবার প্রমাণ পেয়েছি। রিসেন্টলি আপনারা দেখছেন না আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই স্লিপার কোর্স ঢাকা। নিজেকে নিজে দায়ী করুন, আমার কারণে নতুন মুসলমান হচ্ছে না। আমাদের হাতে মাঝে মাঝে ভাইয়েরা আমাদের ইসলাম কবুল করে কেন? আমার কথা, আমার বিহেভিয়ার, আমার চিন্তা, আমার ধ্যান ধারণার কারণে। কিন্তু আপনারা যারা আছেন, তার চারপাশে অনেক মানুষ আপনাকে লক্ষ্য করছে। আপনার মাথায় টুপি নাই, তার টুপির কোনো মূল্য নেই। আপনার মুখে দাড়ি নাই, দাড়ির কোনো মূল্য নেই। আপনার গায়ে পাঞ্জাবি নাই, পাঞ্জাবির কোনো মূল্য নেই। আপনি জিন্সের প্যান্ট পরেছেন, জিন্সের প্যান্ট আপনার শত শত যুবককে মসজিদ থেকে বের করে ফেলেছে। যখন থেকে জিন্সের প্যান্ট বের হয়েছে, শত শত যুবক বেনামাজি হয়ে গেছে। কেন? কারণ সে কি বলে, হুজুর একটু সমস্যা কি হয়েছে, প্রস্রাবে আমার নবী সুন্নাহর উপরে তলোয়ার চালিয়ে দিয়েছেন আপনি। আপনার জন্য এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে প্রস্রাব করার কমর দিয়েছে। আপনার জন্য জিন্সের প্যান্টকে জিন্দা রাখার জন্য বড় বড় রেস্টুরেন্টে দাঁড়িয়ে প্রস্রাব, এবং যেখানে দাঁড়িয়ে প্রস্রাব নাই ওখানেও লোকজন দাঁড়িয়ে প্রস্রাব। আজকে অনেকজনকে দেখেছি। অথচ অ্যাকর্ডিং টু সায়েন্স, আমার নবী বসে প্রস্রাব নিয়ে গবেষণা করেছে বিজ্ঞানীরা। যারা বসে প্রস্রাব করবে তাদের কিডনি সুস্থ থাকবে, যারা দাঁড়িয়ে প্রস্রাব করবে কিডনি নষ্ট হয়ে যাবে। কিভাবে আপনাকে শেষ করতেছে? আপনার ছিল ফাতেহা, ফাতেহা দিয়েছে ট্রিট। যুবক কথা বলো তুমি, ট্রিট ট্রিট কোত্থেকে আসলো? পাস করেছে ট্রিট দে, ফল হয়েছে ট্রিট দে, বি হয়েছে ট্রিট দে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রিট অ্যান্ড ফাতেহা? ফাতেহা যদি থাকতো, আপনি ফাতেহা দিতে আসলে মাথায় টুপি দিয়ে আসতেন, পাঞ্জাবি পরে আসতেন, মোটরসাইকেলের আওয়াজ কমায় আসতেন। এখন যখন আপনি ট্রিটে যান, আপনার মোটরসাইকেলের স্যালেঞ্জারটা অলরেডি একটা আছে, আরো 3টা লাগাইছেন। রোডের মাঝখান দিয়ে মনে হচ্ছে কি গজব আসতেছে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? যখন ট্রিটে যান তখন আপনার পরনের কাপড়, আপনার সবকিছুর মধ্যে ইহুদি খ্রিস্টানদের কালচার চলে আসে। এইভাবে একটু একটু করে আমাদেরকে শুধু নামের মুসলমান আমরা। এটা তো আমলই শেষ হয়েছে, এটা তো শেষ হয়েছে কালচারাল ভাবে। ইবাদতের ভিতরে কি ক্ষতি করেছে সেটা কালকে বলবো। শিকারপুর এখান থেকে 20 কিলো হবে।